ইস্তেগফার করেই কোটিপতি ধনী হয়েছেন। আজকে বাস্তব সত্য একটি গল্প বলবো এবং ইস্তেগফারের ফজিলত কি একটি হাদিসের কথা বলবো। ইস্তেগফার পড়ে ধনী হওয়া কিছু বাস্তব ইসলামিক ঘটনা রয়েছে। এর মধ্যে একটি ঘটনা, হাসান বসরি রহমতুল্লাহ আলাই, এক ব্যক্তি দারিদ্রের কথা বললে যে আমি খুব অভাবে আছি, আমার দারিদ্রতা দূর হয় না, তিনি তাকে বেশি বেশি ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বললেন। কি বললেন? হাসান বসরি রহমতুল্লাহ আলাইয়ের কাছে এসে বললেন যে আমার দারিদ্রতা দূর হয় না। তো তখন তিনি বললেন যে তুমি বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বললেন। একইভাবে কোরআনে একাধিক আয়াতে আল্লাহ বলেছেন যে ব্যক্তি ইস্তেগফার করলে তিনি প্রাচুর্যময় বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন এবং তার দয়া ও বরকত দিবেন। তো প্রিয় ভাই, একবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইয়ের কাছে যে কথাটি বললাম, যে তিনি খুবই বলতে লাগলেন। তো তিনি ইস্তেগফার পড়ার কারণে ধনী হয়েছিলেন। এবারে আপনাকে বলবো, দেখেন, ইস্তেগফার কেবল পাপ মোচনই করে না, এটি শক্তি, আশা বাড়ায়, হতাশা দূর করে। এটি স্বাস্থ্য, সম্পদ, সন্তান সন্ততির জন্য একটি নির্ধারিত আমল এবং সমৃদ্ধি ও সাফল্যের রহস্যের অংশ বলে ইসলামিক সাহায্য বিষয়ক অনেক আলেম, মুহাদ্দিস, মুফাসসিরিনগণ বলেছেন। আরেকটি হাদিস আপনাকে বলবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাকে সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনা করতে পারে না। তো প্রিয় ভাই, এবারে আপনি বলবেন যে কোন ইস্তেগফার? আমি সেই ইস্তেগফারের কথা বলবো, খুবই ছোট্ট এবং সহজ, খুবই ছোট্ট এবং সহজ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। কমপক্ষে প্রতিদিন 100 বার করুন, কমপক্ষে প্রতিদিন 100 বার করুন। প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো, ইস্তেগফার করে যদি দুনিয়াতে কিছু নাও পান, তো পরকালে তো জান্নাত পাবেনি। কেন জানেন? দৃঢ় বিশ্বাস নিয়ে যদি ইস্তেগফার করেন, আল্লাহ খুশি হন। আপনি ভুল করেছেন, পাপ করেছেন, তার জন্য বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কিন্তু 70 বার বা 100 বার করতেন। তো যে আপনাকে বললাম বাস্তব গল্প, আমার কোনো বানানো গল্প বললাম না। এবারে আপনার যদি দোয়া আমল কবুল হয় তাহলে আপনি পাবেন। তো একবার এই আমল করে দেখুন। আর এতটুকুন বলবো যে দুরূদ শরীফ পাঠ করা মিস করবেন না। দেখেন, জীবন যখন পবিত্র হবে গুনাহ থেকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। এতটুকুন মাথায় রাখবেন।